নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ এখন যেই সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে পেশ করতে চলেছি বা উপস্থাপন করতে চলেছি সেটা হলো দুটি আমি টোটকা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। দুটি টোটকা ক্রিয়া তোমাদের সাথে আজ শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। একটা টোটকা ক্রিয়া শেয়ার করব, যদি তোমার বাড়িতে বড় মানুষ বলো বা তোমার সন্তান বলো ভুল কাজ অবিরত করে চলেছে, তুমি তোমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তোমার সন্তান বলো বা যে বড় মানুষটি ভুল কাজ করে চলেছে তাকে তুমি বোঝানোর চেষ্টা করছো, সে বুঝতেও চাইছে না, শুনতেও চাইছে না, যার জন্য সংসারে কন্টিনিউ অশান্তি লেগেই রয়েছে, একেবারেই শেষ হচ্ছে না অশান্তি, যে যার ফল হলো এই ভুল কাজগুলি করা বা কথা না শোনা। সেটা বড়োর ক্ষেত্রেও হতে পারে, বাচ্চার ক্ষেত্রেও হতে পারে। সেই সংক্রান্ত একটি টোটকা তোমাদের সাথে শেয়ার করব, যেটা করলে পরপর 3টে শুক্রবার করবে, ভীষণভাবে উপকৃত হবে, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো অনেক ক্ষেত্রে হয় বন্ধুরা, আমাদের হাজব্যান্ড বা আমাদের স্বামী, সে যদি খারাপ জিনিস করে, ভুল জিনিস করে, ভুল কাজ করে, ভুল জিনিসকে প্রশ্রয় দেয়, তখন আমরা বোঝানোর পরও সে সেই জিনিসটা বুঝতে চায় না বা মানতে চায় না। সেক্ষেত্রে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হয়, মনোমালিন্য তৈরি হয়। এটা প্রত্যেকটা সংসারেই কম বেশি কিন্তু হয়ে থাকে, আমার সংসারেও হয়। প্রত্যেকটা সংসারে খিটিমিটি কোনো না কোনো কারণে লেগে থাকে। তো যদি সেই ভুলটা তুমি শুধরানোর চেষ্টা করো, সে যদি শুনতে না চায়, ধরো সে সত্যিই মারাত্মক রকমের ভুল করছে বা ভুল কথা বলছে, সেটা একেবারেই ঠিক নয়, ভুল জিনিসকে প্রশ্রয় দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা একেবারেই ঠিক নয়, সেই জিনিসটাকে ঠিক করার জন্য আরেকটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার দেওয়া এই টোটকা দুটি থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এইটিও শুক্রবার তোমাদেরকে সম্পন্ন করতে হবে। কি দুটো টোটকা ক্রিয়া ভীষণভাবে ফলদায়ক তোমাদের সাথে শেয়ার করব, তবে তার আগে চলো একটু চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই জানালাম তোমাদের সাথে আজ দুটো টোটকা ক্রিয়া শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কিছু টোটকা ক্রিয়া আমি নিজের সাথে করি, আমি ফললাভ করলে তবে জানাই। কিছু টোটকা ক্রিয়া আমি কাউকে বললে সে যদি করার পর যদি উপকৃত হয় আমাকে বলে, তারপর তোমাদের সাথে তা শেয়ার করি। আশা করি 100% ফললাভ করবে আমার দেওয়া এই দুখানা টোটকা ক্রিয়া। বন্ধুরা, এই টোটকা দুটি আমি সংগৃহীত করেছি। আমার সংগৃহীত করার পর মনে হয়েছে যে সাংসারিক কিছু ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার বন্ধুদের সাথে এই টোটকা ক্রিয়াগুলি শেয়ার করলে তারা ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, প্রতিটা সংসারেই কোনো না কোনো কারণে অশান্তি লেগে থাকে, পারিবারিক অশান্তি বলো, অর্থনৈতিক অশান্তি বলো, শারীরিক অশান্তি বলো, লেগেই থাকে, তাই তো। তো প্রথমে আমি তোমাদের সাথে যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব সেটা হলো, তোমার বাড়িতে যদি তোমার সন্তান বলো বা তোমার বড় বলো বা তোমার হাজব্যান্ড বলো বা কেউ তোমার বাড়িতে, এটা বিশেষ করে হয়, খুব বেশি হয় নিজের সন্তানের ওপর, এমন হচ্ছে তোমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, কন্টিনিউ ভুল কাজ করে চলেছে, তুমি তাকে কন্ট্রোল করতে পারছো না, তোমার কথা কোনোভাবেই শুনছে না বা মানছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এটা পরপর 3টে শুক্রবার করতে হবে। ফাল্গুন মাস চলাকালীন এই ক্রিয়াটি করলে ভালো হয়। যদি কোনোভাবে বাধা বিপত্তি দাঁড়ায়, সেক্ষেত্রে যে কোনো মাসের যে কোনো শুক্রবার পরপর 3টে শুক্রবার করার চেষ্টা করবে, ভীষণভাবে ফললাভ করবে। কি করবে, আমি এক্সাম্পল হিসেবে তোমার সন্তানের কথা বললাম, বাচ্চা মানুষকে বললাম, এটা বাচ্চাদের ক্ষেত্রেও করা যায়, বড়দের ক্ষেত্রেও করা যায়।
ধরো তোমার বাচ্চা কোনোভাবে কথা শুনছে না, পড়াশুনোর দিকে বলো, গান বাজনা, খেলাধুলো, খারাপ কাজ করে চলেছে, কন্টিনিউ মোবাইল দেখে চলেছে, কন্টিনিউ টিভি দেখে চলেছে, এগুলো কিন্তু আমাদের কন্টিনিউ, এটা আমাদের হয়েই যায়, হ্যাঁ, সবার সংসারেই হয়। তো সেক্ষেত্রে তুমি কি করবে, পরপর 3টে শুক্রবার লবঙ্গ নেবে, গোটা অক্ষত 5টা লবঙ্গ নেবে, ঠিক আছে, 5খানা গোটা অক্ষত লবঙ্গ নেবে। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার মুখের কাছে ঘোরাও 7বার। 7বার ঘুরিয়ে নিলে অ্যান্টি ক্লকওয়াইজ সেই 5খানা গোটা অক্ষত লবঙ্গ, তারপর সেটিকে যে কোনো হলুদ কাপড় বা হলুদ কাগজে করে মুড়ে নাও। মুড়ে নেওয়ার পর সেটা সোজা চলে যাও তোমার বাড়ির যেটা তুলসী গাছ, সেই তুলসী গাছের গোড়ায় গেঁথে দাও, ঠিক আছে। এটা পর 3টে শুক্রবার তোমাকে করতে হবে, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও করা যায়, বাচ্চাদের ক্ষেত্রেও করা যায়, কিন্তু বন্ধুরা এই রেমেডিগুলো দেখবে যেটা ঠিক, মানে ধরো তুমি দেখছো তোমার কথা শুনছে না, মানে সে ঠিক করছে, শুনছে না, এই জিনিসটা কিন্তু ভুল, ঠিক আছে। আমি যদি বড়দের ক্ষেত্রে বোঝাতে চাই, ধরো এক্সাম্পল হিসেবে আমি যদি তোমার হাজব্যান্ডকে দিয়ে বোঝাতে চাই, সে ঠিক কাজ করছে কিন্তু তোমার মনে হচ্ছে না ভুল কাজ করছে, এটা করা উচিত নয়, সে শুধুমাত্র তোমার দিকেই ধ্যান দিয়ে থাকবে, ঠিক আছে, তোমার দিকেই নজর রাখবে, এই জিনিসটাও ভুল, ঠিক আছে। তুমি ঠিক কথা বলছো, সেটা যদি না শোনে, সেটা যদি ঠিকভাবে না করে, সেক্ষেত্রে এই রেমেডিটা ছোট থেকে বড় সকলের ওপর তুমি করতে পারো। মুখের সামনে, মাথার ওপরে না, মুখের সামনে 5খানা গোটা অক্ষত লবঙ্গ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘোরাও, তারপর সেটিকে হলুদ কাপড় বা কাগজে করে মুড়ে নাও, মুড়ে নিয়ে সেটিকে তুলসী তলার মাটিতে পুঁতে দিয়ে আসো। এটা পরপর 3টে শুক্রবার করো। এরপর আরেকটা কথা বলবো, এই ক্রিয়াগুলি যারা ভগবানের ওপর বিশ্বাস করো, আস্থা রাখো, তারাই করবে। মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাবে। আর তুমি যাকে বিশ্বাস করো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, কালী, কৃষ্ণ, শিব, যে কেউ, তুমি যাকে বিশ্বাস করো। আমি যেমন বিশ্বাস করি, আমার বাড়ির গোপুগোপাল আছে, এই দেখো আমার বাড়ির এই গোপুগোপালকে আমি বিশ্বাস করি, আমার বাড়ির বড় মা অর্থাৎ তারা মাকে আমি বিশ্বাস করি ভীষণভাবে। তো তাদেরকে আমি স্মরণ করে এই ক্রিয়াটা করব, দেখবে 100% ফলো লাভ করবে, ঠিক আছে। আর পজিটিভিটিটাকে কাজ করানো মানে, আমি প্রত্যেকটা ভিডিওয় টোটকা বলার আগে এটা বলি, মনের মধ্যে পজিটিভিটিটাকে এমনভাবেই কাজ করাবে যে তোমার মনের মধ্যে তখন এটাই থাকবে, তুমি যেটা করছো তার জন্য তুমি ফলো লাভ করে গেছো, ফলো লাভ করে ফেলেছো, ঠিক আছে, ফলো লাভ করবে না, ফলো লাভ করে ফেলেছো। বোঝাতে পারলাম? এইটা মাথায় রেখে এই পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে এই ক্রিয়াটি সম্পন্ন করবে। এরপর 2 নম্বর যেটা, সেটা হলো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অর্থাৎ বোঝাপড়াটা যেন ঠিক থাকে, কারোর জন্য যেন সম্পর্ক না ভেঙে যায়। তুমি ঠিক কথা বলছো, সেই কথা না শুনে হাজব্যান্ড ভুল কাজ করছে, এটা স্বামী স্ত্রীর মধ্যে, মানে তুমি স্ত্রী যদি হও তাহলে তুমি এটা স্বামীর ওপর করতে পারো, তুমি যদি স্বামী হও তাহলে স্ত্রীর ওপর করতে পারো। আমি তো জানি না এই মুহূর্তে এখন ভিডিওটা কে শুনছো, যদি তুমি পুরুষ হও, সে যদি দেখো তার স্ত্রী কোনোভাবে কথা শুনছে না, ভুল পথে যাচ্ছে, সেক্ষেত্রে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসার জন্য তুমি এই ক্রিয়াটি করতে পারো। আর যদি এটা কোনো মহিলা হও বা স্ত্রী হও, সে যদি দেখছো, তো তুমি যদি মনে করো যে তোমার হাজব্যান্ড ভুল পথে যাচ্ছে, ভুল কাজ করছে, ভুল কথা শুনছে, ভুল কথাকে প্রশ্রয় দিচ্ছে, তো সেও করতে পারো তার স্বামীর উদ্দেশ্যে। কি করবে? লাগবে একটা কাচের তোমার কৌটো, ছোট্ট, সেটা কাচের, হ্যাঁ কাচের চাই, স্টিল প্লাস্টিক নয়, কাচেরই চাই, কোনো মেটাল নয়, কাচের চাই। লাগবে হাফ মতো, মানে ওই ছোট্ট একটা যে কৌটো নিবে কাচের শিশি, সে হাফ শিশি করে দেবে চিনিতে ভর্তি রাখবে হাফ শিশি পরিপূর্ণ থাকবে কৌটোটা। তোমার চাই একটা সাদা কাগজ, ঠিক আছে, সাদা কাগজের মধ্যে তুমি যদি তোমার হাজব্যান্ডের জন্য করো তাহলে হাজব্যান্ডের নাম লেখো, সাথে
আগে উপরে হাজব্যান্ডের নাম লেখো, নিচে তোমার নাম লেখো। আর যদি এটি কোনো মহিলা করো সেটা সেই উপরে তার হাজব্যান্ডের নাম লিখবে, নিচে তার নাম লিখবে। আর যদি এটা কোনো হাজব্যান্ড করো মানে পুরুষ করো, সে কী করবে, ওপরে তোমার স্ত্রীর নাম লিখবে, নিচে তোমার নাম লিখবে। লিখে সেটা কী দিয়ে লিখবে, সাদা চন্দন দিয়ে। এটা শুক্রবার করতে হবে, যে কোনো শুক্রবার সাদা চন্দন দিয়ে লিখবে। চন্দনটা গুলে নিয়ে সেই চন্দন দিয়ে তোমাদের দুজনের নাম লিখবে পরপর, পাশাপাশিও লিখতে পারো, উপর নিচেও লিখতে পারো। লিখে সেটা রোল করে দাও, মুড়ে দাও। মুড়ে সেটা ওই চিনির শিশিটার মধ্যে ঢুকিয়ে রেখে দাও। চিনির শিশিটা রাখো এবার তোমাদের বেডরুমে, ঠিক আছে? এটা টানা 1 সপ্তাহ তোমাদের বেডরুমেই এই শিশিটা থাকবে, ঠিক আছে? ওই চিনি, হাফ চিনি করে যেটা মুড়ে রাখলে ওই শিশিটা তোমাদের বেডরুমে থাকবে, চোখের আড়ালে, সবার চোখের আড়ালে। তারপর কি করবে, 7 দিন পর, মানে এই শুক্রবার করলে পরের শুক্রবার কি করবে, জিনিসটা 8 দিনের দিন চিনিটাকে ফেলে দেবে একটা ফাঁকা জায়গায়, একটা কাঁচা মাটি বা ফাঁকা জায়গায় ফেলে দেবে, যেখানে পিঁপড়ে বা পোকামাকড় এসে সেই চিনিটাকে খেয়ে নেবে। আর যে কাগজটা তুমি ফোল্ড করে রেখেছিলে, গোল করে রাউন্ড করে মুড়ে রেখেছিলে, সেই কাগজটা কি করবে, ঠাকুরের তো ঘটি থাকে, সে 1 ঘটি জল নিয়ে নাও আর সেই কাগজটিকে ভালো করে চুবিয়ে দাও। সেই কাগজটা জলের মধ্যে গোলা হয়ে গেল, সেই গোলা জলটা ফেলে দাও যে কোনো গাছের গোড়াতে। তোমার বাড়িতে যা গাছ আছে, বা তোমার বাড়িতে না থাকলে নিচে নামো, যেখানে আছে গাছের গোড়াতে সেই জলটা ফেলে দাও। 100% কার্যকরী এই ক্রিয়াটি তোমরা করে দেখো, হাতে নাতে ফললাভ করবে, ভীষণভাবে উপকৃত হবে বন্ধুরা, 100% ফললাভ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে, যারা এই রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তাদেরকে এই রকম পরিস্থিতি থেকে বাঁচাও, বের করে নিয়ে আসো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসবো নতুন টোটকা ভিডিওর সাথে।